এই বলে বাবা ড্রেস পরে বিছানায় একটু দেখে নাও গাইস। চল চল। এখানে আমাদের একটা করে ব্যাগের সেট রেডি হয়ে গেছে। অ্যাকশন। বহুত দিন বাদ চলে এসেছি গাইস নতুন একটা লং ভিডিও নিয়ে। জয় মহাকাল, জয় বলতে পারো পুরো এক যুগ বাদ। আর আমরা মোটামুটি সবাই রেডি হয়ে গেছি, যারা যারা যাবো আমরা সফল হবো আজকে যে আমরা সাফারটা শুরু করতে যাচ্ছি। লে রে মুখটা সামনে ক্যামেরা ঢুকা দিচ্ছিস, ঢুকাই দিচ্ছি। এই গামছা বটে। হ্যাঁ কাপড়টা কেমনি দেখি। তো বন্ধুরা, বলে বাবা যাওয়ার ইচ্ছেটা আমাদের মধ্যে অনেকদিন ধরেই ছিল, কিন্তু আমি কোনোদিন যেয়ে উঠতে পারিনি। টুকটাক এমনি যেতাম, বাইকেই জল নিতাম, আবার বাইকেই ফিরে এসে শিবের মাথায় জল ঢালতাম। বাট হেঁটে হেঁটে এই বছর প্রথম যাচ্ছি। গাইস আমরা নেমে পড়েছি, চপমুড়িটা ঢেসাড়ে দেবো এবার। আর সেদিন কিন্তু বিভৎস গরম ছিল, রাস্তায় তো পা প্রায় ফেলাই যাচ্ছিল না। হালকা করে আমরা চপমুড়ি খেয়ে জল টল নেওয়ার জন্য লাইনের জন্য দাঁড়িয়ে পড়েছি। এটা হচ্ছে লাইনের পিছন দিক, সামনের দিকটা এই হচ্ছে লাইন। এগোতে শুরু করেছি আমরা। ওই দিকে যদি দেখো একটু ভালো করে দেখতে পাচ্ছ, আমরা এখনো লাইনে। কটা বাজে? এখন প্রায় 1 ঘন্টার মতো লাইন আছে। 42-16 জল নেওয়ার জন্য লাইনে যখন দাঁড়িয়েছিলাম তখন প্রায় 10টা 10, আর জল নিয়ে যখন আমরা বেরোই তখন বাজে 12:30 থেকে 1:45। মায়ের মন্দিরে প্রণাম করে আমরা বেরিয়ে পড়েছিলাম এক্তেশ্বরের উদ্দেশ্যে। বাট তোমাদের মিথ্যে বলে লাভ নেই, আগেই জানিয়ে রাখি যে আমরা কিন্তু পুরো এক্তেশ্বর পর্যন্ত পায়ে হেঁটে যেতে পারিনি। আমার যেহেতু এটা প্রথমবার ছিল, আমার কিন্তু অনেকটাই কষ্ট হয়েছিল। কি অবস্থা! 6টায় বেরিয়েছিলাম, এই জল পেলাম। এখন বাজে হচ্ছে দুপুর 1:15, আর 10টা 10 থেকে লাইনে দাঁড়ানোর পর 3 ঘন্টার পর আমরা জল পেয়েছি এতক্ষণে। ঠিক এখান থেকে আমরা শুরু করছি বাঁকুড়া এক্তেশ্বরের উদ্দেশ্যে আমাদের যাত্রা। বলবো। আর ঠিক এখানটাতে আমরা ভুলটা করে দিয়েছিলাম, সেটা হচ্ছে সবাই আমাদেরকে বারবার বারণ করলেও আমরা ওই 1:30টার সময় কড়া রোদে হাঁটতে শুরু করে দিয়েছিলাম। আর তারপর নদীতে যখন চান করতে গেছিলাম, ওই ঠান্ডা গরমের জন্য পায়ে কিন্তু সবারই ফসকা পড়ে গেছিলো। খানিকক্ষণ হাঁটার পর, প্রায় 1 ঘন্টা হাঁটার পর কালভার্টের ওখানে নদীর কাছে আমরা চান টান করে একটু করে চা খেয়ে নিয়েছিলাম, আর তার কিছুক্ষণ পর হালকা করে শরবত। আর তোমরা হয়তো বুঝতেই পারছো, যেহেতু এরপর অনেকটাই কষ্ট হয়েছিল তাই ক্লিপস খুব একটা নেওয়া হয়নি। টুকটুক করে হাঁটতে হাঁটতে আঁচুড়ির বেশি আমরা আর হাঁটতে পারিনি, আর বুবাই কিন্তু কার্যুটাঙ্গা পর্যন্ত হেঁটে হেঁটে এসেছিলো। আঁচুড়ি ঢোকার আগের থেকেই আমার কিন্তু পায়ে অসুবিধা হচ্ছিলো ফোসকার জন্য, কিন্তু তাও আমি জোর দিয়ে হাঁটছিলাম। বাট আঁচুড়ির ওখানে ফোসকাটা কিন্তু ফেটে গেছিলো, যার ফলে আমি আর হাঁটতে পারছিলাম না। আর এটা হচ্ছে আমাদের ফ্ল্যাটের মন্দির, যেখানে আমি জলটা নিয়ে এসে রেখে দিয়েছিলাম। তখন বাজে প্রায় রাত্রি 12টা থেকে 12:30। নাম কি ভুলে যাচ্ছে, ছেড়ে দেবো। নাম ভুলে যাচ্ছে শালা। আর ওরই ফেটে গেছে। হাঁটতে শুরু করেছিলাম, তোমরা জানোই সবই। তারপর টেনেছিলাম অনেকক্ষণই, কিন্তু আঁচুড়ি পর্যন্ত এসে পায়ে ফসকা পড়ে গেছে, আর চলতে পারছিলাম না। 75% রাস্তা থেকে বুবাই এখনো হাঁটছে, সুরালো পারেনি হাঁটতে। এই ছোট্ট পায়ে চলছে। জলটা এখানে রাখলাম, একটু চান টান করে ফ্রেশ হয়ে নিই। এখন বাজে হচ্ছে রাত্রি 12:30, 12:20। বুবাইয়ের ফোনটা একটু চার্জ করে নিই, তারপর এক্তেশ্বর গিয়ে ওর সঙ্গে দেখা করে একসাথে জলটা রাখবো। গাইস, ফুল বদন সাজেশন দেওয়ার আছে, শুশুনিয়া থেকে এক্তেশ্বর দেখে মনে হয় খুব সোজা। রাতটা প্রায় সবাই একসাথে কাটিয়ে আমাদের ফ্ল্যাটের নিচে যে শিবলিঙ্গের মূর্তিটা আছে, পরদিন সকালে আগে ওখানে পূজা করলাম, আর শুশুনিয়া থেকে আনা জলটা শিবের মাথায় আগে। তারপর এখানে পুজো করার পর আমরা স্কুটিতে করে এখান থেকে এক্তেশ্বর চলে গেছিলাম জলটা ঢালার জন্য।
31 পুজোর কথা, পায়ের অবস্থা এতটাই খারাপ ছিল আমি ফ্ল্যাটের নিচে শিবলিঙ্গ মূর্তিটাতেই জল ঢালতে যেতে পারছিলাম না, কিন্তু সবার মনের জোর আর বাবার আশীর্বাদে আমরা পৌঁছাতে পারলাম।